করবে, এটা কেমন করে হতে পারে? চোখের পানিতে অজর নয়নে কাঁদে। আল্লাহর নবী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে এবার মসজিদে নববীর ভিতরে ঢুকেছে। মসজিদে নববীর ভিতরে ঢোকার সাথে সাথে বেলাল নিজের রুমাল টানিয়ে চোখটা মুছে নিয়েছে। আল্লাহর নবীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে উঠেছে। আল্লাহর নবী বেলালের নিকটে দাঁড়িয়ে বেলালের চেহারার দিকে তাকিয়ে বললেন, ও বেলাল, তোমাকে কে কষ্ট দিয়েছে বলো, তোমাকে কে কাঁদিয়েছে বলো। বেলাল বুঝতে দেবে না বলে চোখের পানি মুছে দিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল মুখের দিকে তাকিয়ে বলছে, বেলাল তোমাকে কে কষ্ট দিয়েছে, কে দুঃখ দিয়েছে? ভাই রাসূলুল্লাহ বুঝতে পারলো কিভাবে? পরিচিত যারা পাঁচ ওয়াক্ত নামাজি, দেখবেন যারা পরিচিত নামাজি, জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিজীবী ব্যক্তি মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যায়, ইমাম সাহেবের মনে যদি কোনো দুঃখ হয়, কষ্ট হয়, ইমাম সাহেব যদি মনের ভিতরে কোনো কষ্ট থাকে, মুসল্লিরা নামাজ পড়তে গিয়ে চেয়ারা দেখলে বুঝতে পারে না, টেনশন বুঝতে পারেন। আল্লাহ রাসূল বেলালের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে বেলাল কিন্তু কষ্ট দিয়েছে। আচ্ছা, কষ্টর কথা যখন বুঝতে পেরে, যখন কষ্টর কথা কাউকে জিজ্ঞাসা করা, তার মনের ভিতরে যদি কষ্ট থাকে, আর কষ্টটা ঠেলে ওঠে না, ওঠে না, ওঠে না। বাড়িতে শাশুড়ি আর বৌমা ঝগড়া বাঁধিয়েছে, শাশুড়ি খুব উল্টো পাল্টা বলেছে, বৌমা খুব উল্টো পাল্টা বলেছে। স্বামী বাইরে থাকে, রাতের বেলা বাড়িয়েছে, দেখছে স্ত্রীর মনটা খুব খারাপ। যদি বলে সকিনা তোমার কি হয়েছে, বউ কাঁদবে না, কাঁদবে না, তোমার মা আমার এইরকম এইরকম বড় বড় বলেছে, বলবে না, বলবে না, কারণ কষ্টটা তখন ভেসে উঠবে। আল্লাহর নবী বেলালের চেহারা দিকে তাকিয়ে বলো, বেলাল কে তোমাকে কষ্ট দিয়েছে বলো। বেলালে টুকরে কেঁদে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অন্য কেউ কষ্ট দেয়নি, আপনার বিখ্যাত সাহাবী বসে আছে, ওই দেখেন আবু যার আমাকে কষ্ট দিয়েছে। বলে কেন, কি কষ্ট দিয়েছে বলেন? আবু যার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী ডেকে বললেন, বাবা বেলাল, তোমাকে কি কষ্ট দিয়েছে বলো। ওই সময় বেলাল টুকরে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, আমি যখন গোপরে কলেমা পড়েছিলাম, এই গোপরে কলেমা পড়ার বিনিময় উমাইয়া যখন বুঝতে পেরেছে, উমাইয়া রাতের অন্ধকারে আমার ডেকে নিয়েছে, ডেকে বলে, ছেলের বেলাল, তুমি কেন কলেমা বলেছো, কলেমাটা দাও। আমি দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলাম, উমাইয়া, যে নবীর প্রতি আমি কলেমা পড়েছি, আমি জীবনে ওই কলেমা ছাড়ব না। মুখের কথা মুখে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, উমাইয়া এত জোরে আমার কানে কাপড় দিয়েছে, এই কাপড় দেওয়ার কারণে সেদিন থেকে আমি বেলাল কানে ভালো শুনতে পাইতাম না। ইয়া রাসূলুল্লাহ, আজকে মসজিদে নববীর ভিতরে আযান দিয়েছি, কিন্তু আপনার বিখ্যাত সাহাবী আবু যার মসজিদে নববীর ভিতরে আমাকে কালো বলে টিটকারি করেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কালো করেছে বলে মসজিদের ভিতরে টিটকারি করবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবীর চেহারা মুবারকটা লাল হয়ে গেল। আল্লাহ নবী আবু যারের দিকে তাকে বলে, আবু যার, তুমি একটাবার আমার নিকটে এসো। যে আবু যারের নিকটে যে দাঁড়িয়েছে, আল্লাহর নবী ডেকে বলেছিল, আবু যার, তুমি আমার পিছনে নামাজে পড়ো, তুমি সর্বসময় আমার চেয়ারে দেখো, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি এখনো ঈমানদার হতে পারলে না। আবু যার দাঁড়িয়ে টুকরে কেঁদে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি অন্যায় করেছি, আমি কি অপরাধ করেছি, আমি কেন ঈমানদার হতে পারলাম না? আল্লাহ নবী জানালেন, হে বাবা আবু যার, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল মুসলিমু মান
সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে ব্যক্তি জবানের দ্বারা অন্য মুসলমানকে কষ্ট দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে কখনো ঈমানদার হতে পারলে না। এ আবু যার, তুমি মসজিদে নামাজের ভিতরে তুমি বেলালকে কালো বলে বেলালের মনে কষ্ট দিয়েছো, তুমি এখনো ঈমানদার হতে পারলে না। বেলাল হাতটা জড়ো করলেন, এবার আবু যার হাতটা তুলে বললেন, বেলাল আমি আর জীবনে কষ্ট দেব না, আপনি আমাকে ক্ষমা করে দেন। বেলাল হাতটা ধরে বললে, ভাই আমি আল্লাহর হস্তে আপনাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পায়ের মধ্যে এক মাস রোজা রেখেছি, জবানের দ্বারা যদি কষ্ট দেওয়া হয় মুসলমান হবে? রাসূল বলছে হতে পারবে না। আসল নবীর কাছে দাঁড়িয়ে বলছে, হুজুর যতদিন হায়াতে থাকবো জীবিত থাকবো এই জবানের দ্বারা আমি কাউকে কষ্ট দেব না, হাতের দ্বারা কাউকে কষ্ট দেব না। বলছে ঠিক আছে হুজুর, এই দুনিয়ায় ছেড়ে দিলাম, করব কি? করণীয় তো কিছু আছে। আচ্ছা, আপনারা কেউ মসজিদের ইমাম সাহেব কালকে জিজ্ঞাসা করেছে যে হুজুর আমার করণীয়টা কি একটু বলেন? আসওয়াদ দাঁড়িয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার করণীয় কি এবার একটা আমার বলেন। আল্লাহ নবী বললেন, তুমি যখন মুসলমান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আকিমুস সালাত, তোমার নামাজ আদায় করতে হবে, এটা তোমার উপরে ফরজ। আসওয়াদ আমাদের মতো না, বলছে হুজুর কলেমা পড়ে ধনী হয়েছে, সবাই টাকাতে ধনী হয়েছে। তো বলছে হ্যাঁ, তাহলে এখন নামাজ পড়ে লাভ কি হবে বলো? আচ্ছা, নামাজ পড়ে কোনো লাভ আছে? লাভ আছে? নামাজ পড়ে নগদ কিছু আছে? আছে কিছু? হ্যাঁ, বলছে আমরা বুঝিনি 30 জনের নামাজ পড়তে গেলে 32 রকম কায়দায় নামাজ পড়ে, পড়ে না? পড়ে না? আল্লাহু আকবার। কেউ নিয়ত করে সবাই বলছে আল্লাহু আকবার, আকাশের দিকে তুলছে, কেউ হাত এরা করছে, কেউ কান টেনে ধরছে, কেউ কান চেপে ধরছে, ধরে না ধরে, সালাম ঘুরাচ্ছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বড় ভাষাতে পেনাল্টি হয়েছিল, সে ফার্স্ট কাপে রাখে না, সেকেন্ড কাপে রাখে, এইরকম দেখছে। আবার এইরকম দেখছে কি কায়দা, মুসলমান নামাজের পরে হাত তুলে দোয়া করতে তাও জানে না, সালাম ফিরে বলছে আল্লাহ বাড়ি দাও, বাড়ি দাও, এই দাও, করে না? করে না? হাত যদি এরকম করে বলে আল্লাহ দাও, আর আল্লাহ যদি করতে দেয়, হাতে থাকবে না, বলে পড়ে যাবে, জোরে বলো, বলে যাবে, মাল পায় না। আর কেউ কেউ এরকম করছে আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও, আবার এইরকম যদি দেয় ও মাল থাকবে না, সাইড হবে, সাইড যাবে। বাবাজি আমার ভাইরা, আল্লাহর নবী ডেকে বললেন, বাবা আসওয়াদ, তুমি শুনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি পরিচিত নামাজি হতে পারো, এই নামাজের বিনিময় আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জুউ। বান্দা, তুমি যদি নামাজি হতে পারো, এই নামাজের বিনিময়ে আমার আল্লাহ তোমার দুটো দায়িত্ব নেবে। একটা হলো, তোমার যদি খিদা লাগে, পৃথিবীর কেউ যদি তোমার খাবার না দেয়, আমার আল্লাহ বললেন ইবাদতের বিনিময় আমি আল্লাহ আসমান থেকে আমার বান্দার বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো স্বয়ং আমি আল্লাহ আমার। জোরে বলে, যে বিশ্বাস আমাদের নেই আছে, হ্যাঁ, আর যদি এই বিশ্বাস থাকতো তাহলে আপনাদের কাছে বন্ধু করতেও না, গুরু বিজ্ঞান লাইন দিতেও না, বিশ্বাস নেই। বলছে তারপরে বলে, তুমি যদি বিপদে পড়ো, আল্লাহ বিপদ থেকে তোমাকে হেফাজত করবে। ভাবছে আমার ভাইরা, এতে বিশ্ব নবী এখনো ঠান্ডা হলো না। আল্লাহর নবী ডেকে বললেন, আসওয়াদ, দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো ওয়ালা তাইকিনু ওয়ালা তাহজানু। তুমি যদি পরিচিত নামাজি হতে পারো, তুমি যদি পরিচিত ঈমানদার হতে পারো, এর বিনিময়ে আমি আল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর কোন মহিলা তোমার থেকে আঙুল তুলে
কথা বলতে পারবে না, তোমাকে কেউ বড় কথা বলতে পারবে না, তোমাকে কেউ অপমানিত করতে পারবে না। এটা হলো নামাজ পড়ার উপহার। আমার আমার মায়েরা, একজন যুবক ছেলে হলো কোরআনের হাফেজ, তার আব্বা দুনিয়াতে বিদায় নিয়েছে, গর্ব কারণে মা পেটে ধরা মা বিদায় নিয়েছে, হলো এতিম অসহায়। আল্লাহ পাকের কোরআন তার সিনার ভিতরে ঢুকিয়েছে। আপনার এই ঘোষপুর এলাকায় যদি কোনো যুবক ছেলে তার আব্বা মা যদি হারিয়ে যায়, দাদা দাদি যদি হারিয়ে ফেলে, বলেন এই ছেলেটার উপরে মুসিবত নেমে আসে না, আসে না? বলে কেউ যদি না থাকে, যত বড় হাফেজ হোক মাথায় চাটি মারবে, মারবে না? চারিদিকে মারবে। কোরআনে হাফেজ বাপ নেই, মা নেই, দাদা নেই, বুঝার নেই, কেউ নেই। চারিদিকে অত্যাচার, আত্মীয় স্বজন তাদের অত্যাচার করে। বলছে আল্লাহ থাকবো না, এলাকা ছেড়ে চলে যাব। কোরআনের হাফেজ একটাই মাত্র কোরআন শরীফ, কোরআন মাজিদ বুকে করে নিয়ে চোখের পানি ফেলে জঙ্গলে চলে গেল। জঙ্গলের ভিতরে সুন্দর করে তাবু করে দিয়েছে, তাবু। ওই তাবুর ভিতরে বসে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাকের কোরআন বলছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'। বান্দা যদি আমার ইবাদত করে, ইবাদতের বিনিময়ে খাবারের দায়িত্ব হলো আমার। ওই 18 বছরের যুবক ছেলেটা কোরআন পড়ে বুকে বিশ্বাস করে দিয়েছে। আল্লাহ যখন কোরআনে নিজে বলেছে খাবার দায়িত্ব হলো আমার আল্লাহ, খাবার রিজিকের দায়িত্ব যখন আল্লাহ নিয়েছে, আমি যদি ভালোভাবে আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ অবশ্যই আমার রিজিকের ব্যবস্থা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ করবে না, করবে না বলে। কেউ যদি আল্লাহর হয়, আল্লাহ তার হবে না, হবে না? কোরআন তেলাওয়াত করে, নিত্য নতুন খাবার আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই যুবক ছেলের ঘরে আমার আল্লাহ পৌঁছে দেয়। জোরে বলে। ছেলের ইবাদত পারবে না, পারবে না? 18 বছরের ছেলে এবং জঙ্গলে বসে জোড়াতো মগের হিসাব ফজর পড়েছে, 5 ওয়াক্ত নামাজ জঙ্গলে পড়ে, কোরআন তেলাওয়াত করে। জুম্মার নামাজ কোথায় পড়তে হবে? জঙ্গলে কি একা হবে? জঙ্গলে হবে, তাহলে মসজিদে আসতে হবে। বাপ নেই, মা নেই, জামা কাপড় ভালো নেই, ছেঁড়া জামা গায়ে দিয়ে ফজরের নামাজ পড়ে জুম্মার নামাজের জন্য বার হয়েছে। কদম তুলে আপনাদের এলাকায় জুমা মসজিদে ফজরের পরে ঢুকেছে, কেউ নি মসজিদে দরজা খুলেছে, একটা নামাজের পার্টি রয়েছে, নামাজের পার্টি থেকে বলেছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ আল্লাহ জিকির করে। এতো মসজিদের মাতওয়াল্লি, যিনি মসজিদকে দেখাশোনা করেন, ওই মসজিদে ইমাম সাহেবের মাইনে দেয় মাতওয়াল্লি, মসজিদ সাহেবের মাইনে দেয় মাতওয়াল্লি। মসজিদের সমস্ত দায়ভার দায়িত্ব হলো মাতওয়াল্লি, খাওয়া দেয় মাতওয়াল্লি। সবাই মাতওয়াল্লিকে ভালোবাসে। মাতওয়াল্লি হলো এলাকার হলো দাতা, এলাকার বাদশাহ হলেন মাতওয়াল্লি। তাই গ্রামের সমস্ত মুসল্লিরা বাদশার জন্য একটা জায়গা নির্ধারণ করেছেন জুম্মা মসজিদে। মাতওয়াল্লি এই মসজিদে নামাজ পড়বে, এই মসজিদে নামাজের পার্টিতে নামাজ পড়বে। মুসল্লিরা একটা নামাজের পার্টি দিয়েছে, এই জায়গায় বাদশাহ বসবে। আচ্ছা আপনারা বলেন, মসজিদে কোনো জায়গা দখল করা যাবে? এইখানে প্রতিদিন আমি বসবো, যাবে? যাবে না। পাশে আমাদের পাশের দেশ হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের বাদশাহ প্রধানমন্ত্রীর নাম ছিল ইমরান খান, নাম শুনেছেন ইমরান। ওমরা হজে গিয়েছিল, কজন বডিগার্ড সাথে করলে সবার টিকিট করে। কেন? একজন প্রধানমন্ত্রী যাবে, 1000 হবে না। আপনাদের এলাকার প্রধান মেম্বার যদি হেঁটে যায়, সাথে 2-4 জন যায় না, বডিগার্ড যায়। বাবা যাবার ভাইরা 18 বছরের যুবক, ইনি হলো কোরআনের হাফেজ, 5 ওয়াক্ত নামাজি, জানে না বাদশার জায়গা হলো ওটা। তাই মসজিদের ভিতরে বাদশার জায়গায়
বসেছে, ওই বাদশার জায়গায় বসে এবার আল্লাহ আল্লাহ জিকির শুরু করেছে। জুম্মার টাইম হয়ে গেছে, বাদশা গোসল করেছে, তুলবুল সাথে করে নিয়ে এবার জুমা মসজিদে জুম্মার নামাজের জন্য যেই না মসজিদের ভিতরে ঢুকেছে, আর মসজিদের ভিতরে গিয়ে দেখে বাদশার জায়গা দখল করে একজন পাগল জিকির করতেছে। বাচ্চার জায়গায় কে বসে আছে? একটা পাগল। আচ্ছা, বাচ্চা রেগে যাবে না খুশি হবে? হ্যাঁ, রেগে যাবে। বাচ্চা রেগে যদি না যায়, অন্তত বাচ্চার সাথে যারা আছে এরাই রেগে যাবে। প্রধানের যে যুবো ভাই, প্রধানের কেউ গাল দিতে, প্রধান কিছু গাল দিতে দেখেও পাগলা লোক গাল দিতে দেখবে, কিন্তু প্রধানের যে জুতো ভাই সে সঠিক করছে, আর প্রধানের গাল দিয়ে ভাবনা ভেঙে দেবো বলে না, বলে না যে জুতো ভাই প্রধানের থেকে না জানলে কার বেশি হাজি। এই পাগলা ওর ওর এখানে কেন ওর পাগলা মুখের দিকে তাকিয়ে বলে আল্লাহ আমার আবার পাগলা পাগলা করছে কেন? মুখে বাচ্চা মুখের দিকে তাকিয়ে বলে আল্লাহ আল্লাহ জিকির করছে, কার ধারে জিকির করছে? আল্লাহ মায়ের রমজানকে যে আল্লাহ পা সব সমস্যার সমাধান হয় না, হয় না। এই মায়ের রমজান কদিন গরম করছে, করছে না? একটা সামনে নিয়ে বলেছে ক গেলাস পানি খাবো, ক গেলাস খাবো, এই গেলাসে খাবো না ঢুল করে খাবো বলে মনে হচ্ছে না, হয় না? দোয়া বলে 1 গ্লাস পানি পেয়েছে, বের হয়ে খাবো না। মসজিদে বাড়ির বউ বলছে একটু শরবত খাও, বেলের বলে আর বসতে যারা হাই ফাই করেছে বলে অল্প খেয়ে যান, বরকতে হাই ফাই করে না, করে না। বলছে পাগলা ওর, এই পাগলা ওর। পাগলা বাচ্চার মুখের দিকে তাকিয়ে ফের আল্লাহ আল্লাহ জিকির করছে। বাচ্চা বলে বিরাট পাগল তো, আমার জায়গায় বলছে আমার দিকে তাকিয়ে আবার আল্লাহ আল্লাহ জিকির কর। বাচ্চা বাচ্চা হ্যাট করে রয়েছে, ওদেরা বলে বাচ্চা গলাটা ধরে বলছে পিছনে দাঁড়। আচ্ছা বলে মসজিদে কারো এরকম গলা ধাক্কাতে পিছনে দেওয়া যাবে? যাবে। যেই গলা ধরে তুলে দিয়েছে 18 বছরের যুবক কোরআনের দিকে তাকিয়ে বলে আল্লাহ তোমার কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যারা পরীক্ষিত নামাজি হবে তারা জীবনে গলা ধাক্কা খাবে না, তারা জীবনে অপমানিত হবে না, তারা জীবনে লাঞ্ছিত হবে না। ও বাবা আল্লাহ, আমি তো তোমার কোরআনের হাফেজ, আমি তো কোরআন তেলাওয়াত করি। আমার যেদিন থেকে আমার উপরে নামাজ ফরজ হয়েছে সেদিন থেকে 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়ি। শুধু 5 ওয়াক্ত নয় না, ও বাবা আল্লাহ, রাতের বেলা আমার তাহাজ্জুদ নামাজ কায়েম করে। ও বাবা আল্লাহ, এই সমস্ত নামাজের বিনিময় আমার কি বদলা হলো গোলা ধাক্কার? কেন মসজিদের ভিতরে আমাকে গোলা ধাক্কা দিয়েছে? ও বাবা আল্লাহ, এর বিচার আপনাকে করতে হবে, পৃথিবীর কারো কাছে আমি বিচার দেব না। ও বাবা আল্লাহ, যে ব্যক্তি আমাকে গোলা ধাক্কা দিয়েছে এর বিচারটা আপনাকে করতে হবে। এই না বলে 18 বছরের যুবক মসজিদের ভিতরে বসে বসে অজর নয় কাঁদে। এবারে যখন মঞ্চে এসে আজান দিয়েছে, আজানের পরে সুন্নত হয়ে গেল, কিন্তু আজানের পরে মানুষের খোদবা দিয়েছে, জুম্মার নামাজে পড়েছে। ওই 18 বছরের যুবক এবার বসে বসে অজর নয় কাঁদে। ও বাবা আল্লাহ, আমি পৃথিবীর কোন মানুষের কাছে হাত তুলিনি। আল্লাহ, তোমার ঘরের ভিতরে, তোমার মসজিদের ভিতরে মুসল্লিদের সামনে যখন গোলা ধাক্কা দিয়েছে এর বিচার আপনাকে আমাকে করে দিতে হবে। এই না বলে অজর নয় কাঁদে। কেউ যদি আল্লাহর কাছে বিচার দেয় আবার আল্লাহ তার বিচার করবে না, করবে না। কি করবে? আল্লাহ করবে। আমরা আল্লাহর কাছে বিচার দেই? হ্যাঁ, ভাই ভাই বেটা বেটি করেছে, গ্রামের লোক ঠেকাচ্ছে, শুধু বলছে ছেড়ে দেবো, ফোনটা ভেঙে দেবো, বলছে ছেড়ে দে, ফোনটা ভেঙে দেবো। মাঠ কাটকে ভুলে গেছে, আর পারে না, উঠতে পারে না। তারপর চিত হয়ে সুজা বলছে আল্লাহ বিচার করবে, তোরা আল্লাহ বিচার করবে। তোর যদি আল্লাহ বিচার করবে তুই আগে মারপিট করতে গেলি কেন? তোর বড় মতো অন্য সরে আয়। তখন তুমি বলছে আল্লাহ বিচার করবে, বলে না, বলে না। হ্যাঁ, কিন্তু ছেলেটা ডাইরেক্ট বলেছে কার? আল্লাহ। আল্লাহ দোয়া কবুল করবে না, করবে না।
পূর্বে যুবক ছেলেটা নামাজ পড়েছেন, জঙ্গলের ভিতরে কোরআন তেলাওয়াত করে আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, পরে ঘুমিয়েছে। তাহাজ্জুদের সময় তো তাহাজ্জুদ করেছে, ঘুমিয়েছে। যেই ঘুমিয়েছে আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানালেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহর কুদরতি ক্ষমতা হলো আলাদা। আল্লাহর কুদরতি ক্ষমতা আমার আল্লাহ 18 বছরের যুবকের দিকে তাকিয়ে বললেন, এই 18 বছরের যুবক, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম এই খোলা ঢাকনের বিনিময় যে তোমাকে খোলা ঢাকন দিয়েছে সে অন্য কেউ নয়, তিনি হলেন বাদশাহ। আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় জানালাম, আমার কুদরতি ক্ষমতা আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমাকে ওই বড় দেশের বাদশাহ বানিয়ে দেব। একটু ছেড়ে বলেন বলা ডাক্তার কি হচ্ছে বাদশাহ বলছে, আল্লাহ তোমার কথা শুনে মসজিদে গোলা থাকলে আমি পেয়েছি, আর আমি আমার বাচ্চা হতে গেলে বংশ বড় লাগে, টাকা লাগে, টাকা লাগে না লাগে না, এখন মেম্বার হতে গেলে টাকা লাগে, যার যত টাকা আছে সে তত মেম্বার হবে, প্রধান হবে, মাল ঢেলে ঠিক বলছিল, বলবো লাঠি বেশি আছে, বংশ বেশি, প্রধান হবে। ঘনিয়েছে আল্লাহ ডেকে বলছে, যুবক ওঠ, ফজরের নামাজ পড়, কথা বাচ্চার বাড়ি চলে যাও। বলছি কেন? যে গোলা থাকলে তার বাড়ি। বলছে হ্যাঁ। বলে যাও, তাহলে কেন? বলে বাচ্চার একটাই মেয়ে, মেয়েটা হলো কোরআনের হাফেজ, কোরআনের হাফেজা, বিশ্ব সুন্দরী মেয়ে, তাহাজ্জুদ পড়নেওয়ালা মেয়ে, খুব সুন্দর, একটাই মেয়ে, বাচ্চার ছেলে নেই। তুমি দরজার কাছে গিয়ে সালাম দেবে, আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় ওই বড় দেশের বাচ্চার মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে আমি বাচ্চা বানিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে পাগলা খুশি হবে না, হবে না, জোরে বলে বিরাট খুশি হবে। পাগলা তাড়াতাড়ি করে ফজরের নামাজ পড়ে দূরে সালাতুল হাজার খোদা যাচ্ছে বাচ্চার বাড়ি দিকে দরজা। আসসালামু আলাইকুম হালাল ভাই। দরজা খুলেছে, খুলে দেখে পাগলা। বলছে পাগলা কি ব্যাপার? বলে বে করবো। বে করতে কেন? বলছে বে করবো। দাঁড়া, বলে দেখি। বলছে আমি বাচ্চার মেয়ে বে করবো। আচ্ছা রেখে যাবে না, যাবে না দরওয়া। পাগলা আমার বাচ্চার মেয়ে বে করতে গেছে, খোলা ধাক্কান দে। বলবে না, বলবে না। বলছে বে করবো। দাঁড়া, ঘরের ভিতরে হেলো বাড়ি বার করেছে, এনে যেদিকে ঘরে পাগলা সেদিকে মার। পাগলা মারটাকে বলছে জীবনে বের কোথায় কিন্তু করতে দেবো না, বিয়ার করবো না। আল্লাহর কথা শুনে নামাজ পড়তে গিয়ে মসজিদে খোলা ডাক্তার পেয়েছি, আবার ফের আল্লাহর কথা শুনে বে করতে এসে ফের মার। যতদিন বেঁচে থাকবো আর বে করবো না। সদস্য বলে ভাবেছে আমার ভাইরা ও যুবকেরা, জলেরা 18 বছরের যুবক ছেলেটা মাঠটা রেখে আবার জঙ্গলের ভিতরে গিয়ে হাজির। ওই জঙ্গলের ভিতরে গিয়ে আবার যখন ইবাদতে বসবো, রাতের বেলা আবার যখন ঘুমিয়ে গিয়েছে, আমার আল্লাহ দেখে বললেন, যুবক তুমি কেনো না, কেনো না? আমি আল্লাহ যে কথাটা বলি এই কথা কোনো নরকের হয় না। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম ওই কলক দেশের বাদশার মেয়ের সাথে আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। তুমি সকালবেলা ওঠো, সকালবেলা উঠে সুন্দর করে গোসল করো, সুন্দর করে গোসল করে দূরে দূরে ছাড়া তুলে আদাবে নামাজে পড়ে কদম তুলে বাদশার বাড়িতে গিয়ে হাজির হবে, আর বাচ্চার বাড়িতে গিয়ে দাঁড়িয়ে যাবে। আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় বাচ্চার মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করে দেব। এই না যখন বলেছে, ওই যুবক ছেলেটা আবার খুশিতে থাকে। সকাল হলো, আবার হাঁটতে শুরু করেছে, হেঁটে 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 এরপর বাচ্চার বাড়িতে গিয়ে গতকালকে মার গিয়েছে, ঝাপটা খেয়েছে, আজকে ফের গিয়েছে, গিয়ে বলছে আসসালামু আলাইকুম হালাল ভাই। দরজা বলে বলছে কি ব্যাপার? ফের এই করে হ্যাপি করবো। তকবীর নারায়ে তাকবীর, ও ভাই জোরেদার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আমার হুজুর এসেছেন রায়গঞ্জ হারবাদ থেকে, আব্দুল্লাহ মারুফ সাহেব, একটু খুশির তকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله পাগল হইয়া পাগলটাকে কোন পাগলে আর আমাদের জীবন ধন্য হয়তো নবীজির পাইলে পাগল হইয়া পাগলটাকে কোন পাগলে আর আমাদের জীবন ধন্য হয়তো নবীজির পাইলে নবীর প্রেমে পয়সুরুনি পাগল হইয়া আর 32 দণ্ড ভেঙে দিল পাগল করিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে কোটা দাম ভেঙেছে 32টাকে বয়স করুনি আর রসুল্লাহ জুব্বা মোবারক কে পেয়েছে বয়স করুনি। নবীর ভালোবাসা যদি থাকে লাভ হবে না হবে না। এক কবি কি সুন্দর করে বলছে দেখেন নবীর প্রেমে বয়স করুনি পাগল হইয়া আর 32 দণ্ড ভেঙে দিল পাগলামি করিয়া পাগল ফুলের শিরোমণি জানেন সকলে আমাদের জীবন ধন্য হয়তো নবীজির পাইলে পাগল হইয়া পাগলটাকে পাগলে আমাদের জীবন ধন্য হয়তো নবীজির পাইলে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তাহলে প্রথম দিন আল্লাহর কথা শুনে গিয়ে কি হয়েছে প্রথম খেয়েছে দ্বিতীয় দিন আল্লাহ বলছে যাও আচ্ছা আমরা বলি যাবো বলে মনে হয় বলে মেয়েরা বেলতলায় একবার যায় বারবার বলছে আল্লাহ যখন বলেছে কিছু একটা হবে যাই আমি গিয়েছে গিয়ে দরজায় ঘা দিয়েছে দরজা বলছে কি বলে বেকর্ম বলে কালকে মাটি খাওয়ার কথা মনে নেই বলে হাতে তখন বেকর্ম ফের মাঠটা খেয়ে যাচ্ছে পিঠ হচ্ছে বলছে আল্লাহ যতদিন বেঁচে থাকবো আর জীবনে বেকর্ম আর বের কথার বুঝিল আসবো ওই খেটে রাতের বেলা শুয়ে ঘুমাচ্ছে আল্লাহ ডেকে বলছে ভালো জিনিস নিতে গেলে মেহনত করতে হয় না ভালো জিনিস নিতে গেলে এখন কষ্ট করতে আর এখন তো বিনা কষ্ট হয়ে গেছে বলছে কেন তাহলে ঘটপুকুরে যাবো ঘুচিকাটা যাবো ঘোষপুর যাবো 10 টাকায় টিকিট কাটবো 1 কোটি বার আচ্ছা শুধু 10 টাকায় 1 কোটি স্বপ্ন দেখছে দেখে না দেখে আর একটা দাম দেবে হবে এখন এ বলছে যে ঘুরিয়েছে আল্লাহ বলছে এই পাবো ভালো জিনিস নিতে গেলে মেহনত কষ্ট করতে হয় যাও তুমি সকালবেলা যাও আমি আল্লাহ আমি যে কথা বলি নরচর করে নিয়ে এই বাচ্চার মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করে আমি তোমাকে বলদেশের বাচ্চা বানিয়ে দেবো জোরে বলে একটু জোরে বলে বাবু যে আমার ভাইরা 18 বছরের যুবক পরের দিন সকালবেলা সকাল হলো আস্তে আস্তে করে কদম তোলে আবার যখন দরজার কাছে দাঁড়িয়েছে বাদশাহ আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত যাইরা সালাম দিয়েছে বাদশাহ দরওয়ান কে দেখে বলে দরওয়ান দেখো তো কে যেন মিষ্টি সুরে সালাম দিয়েছে ওই সময় দরওয়ান বলে বাদশাহ উনি একটা পাগলা বারবার জ্বালাতন করছে বলে কেন কেন বলে পাগলা আপনার মেয়ের বিবাহ করার জন্য 3 দিন ধরে গন্ডগোল করছে বাদশা বলছে ডেকে এসো আমার কাছে দরওয়ান দরজা খুলে দিচ্ছে বলছে যাও বাদশা এবার তোমার ডাকছে তোমার মজা দেখাবে যাও যে আল্লাহর হয় তার কোনো ভয় আছে টেনশন আছে সোজা কদম তুলে চলে গেছে কোথায় বাদশার কাছে গেছে আসসালামু আলাইকুম হাত কাছে আগিয়ে দিয়েছে বাদশা হাত টেনে নিয়েছে মোজা করবে না কেন পাগলার হাতে মোজাবা করবে না পাগলা আল্লাহ নবী দুজানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন জানিয়ে দিয়েছে আমার উম্মতি সালাম দেওয়ার পরে যদি মোজাবা করে এই মোজাবার বিনিময় বাইনাল ফারক দুজন আলাদা হওয়ার আগে আমার আল্লাহ ওদের দুজনের জীবনের সমস্ত সাগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় জোরে বলে একটু জোরে বলে সুবহানাল্লাহ কিন্তু আমরা মুসলমান সালাম করতে জানি জলসার পর অনেক সময় সালাম করতে হচ্ছে আস্তাগফিরুল্লাহ কোন দোয়া বলতে জানে না কেউ আবার সালাম করতে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হুজুর তুমি যা বলেছো কলমা পড়ে মুসলমানের বাড়ি যাও মানে কলমা পড়াচ্ছে 18 বছরের যুবক
আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম। মুসাফা করবে, হাতটা বাড়িয়ে দিয়েছে। বাদশা পাগলার হাতে হাত না দিয়ে হাতটা টেনে নিয়েছে। বাবুজি আমার ভাইরা, বাদশা সিংহাসনের উপরে সুন্দর করে বসার পরে বললেন, ও পাগলা, তোমার মনের ভাবটা কি? তুমি আমার বাড়িতে কেন বলো? 18 বছরের যুবক আল্লাহর পাগল দাঁড়িয়ে বলে, বাদশা, আপনার বাড়িতে আপনার নাকি একটাই মেয়ে রয়েছে, মেয়েটার নাম হলো গুলবাহার। ওই যে বাচ্চা বলল, হ্যাঁ। বলছে আপনার মেয়ে হলো বিশ্ব সুন্দরী। বলছে হ্যাঁ। বলে আপনার মেয়ে হলো কোরআনের হাফেজা। বলছে হ্যাঁ। বলে আপনার মেয়ে হলো তাহাজ্জুদ পড়নেওয়ালা। বলছে হ্যাঁ। বাচ্চা চোখ কপালে উঠে যাচ্ছে। এই পাগলা আমার মেয়ের বিবরণটা জানে কিভাবে? ওই সময়তে ওই পাগল দাঁড়িয়ে বললে, বাদশা, বাদশা, আপনার বাড়িতে আমার আসার উদ্দেশ্য আপনার এই সুন্দরী মেয়ের সাথে আমি বিবাহ করব। আপনি আমার সাথে বিবাহটা করিয়ে দেন। আচ্ছা, বাচ্চা রেগে যাবে না খুশি হবে? রেগে যাবে, কিন্তু বুদ্ধিমান হলে রাখবে না, রাখবে। কুল গাছ থাকলে ঢিল মারবে, বাড়ি মেয়ে থাকলে প্রস্তাব আসবে, আসতে করবে না করবে ব্যক্তিগত ব্যাপার তোমার। ওই সময় বাদশা বুদ্ধিমান দাঁড়িয়ে বলেন, পাগলা, বিবাহ দেব, তুমি আমার মেয়ের বিবাহ করবে? বলে হ্যাঁ। বলে এখনো তুমি বলো, তোমার বাপ কি করে? বলে আমার বাপ মারা গেছে। বলে তোমার মা কি করে? বলে মা মারা গেছে। তোমার কিসের ঘর? বলে বাদশা, আমার এমন একটা ঘর, ঘরের ভিতরে শুলে আকাশের চাঁদগুলো দেখা যায়। আচ্ছা, বড় গন্ডগোল বাড়বে না বাড়বে না? বলছে ঘর নেই, বাপ নেই, মানে আর আমার মেয়ের বিয়ে করবি? বলছে হ্যাঁ। বাচ্চা বলছে ঠিক আছে। সোজা ঘরের ভিতরে গেছে, মেয়ের গলায় সোনার হাত ছিল, খুলেছে, খুলে বলছে, খুলে হাতে করে নিয়ে এসে এবার পাগলার কাছে বলছে, পাগলা, এই হাতটা তুমি ভালো করে দেখো, শোনো, এইরকম যদি তুমি হার আনতে পারো দিলমগো, তাহলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব। বাদশা জানে যে ছেলেটার বাপ নাই, যে ছেলেটার মা নাই, ওই ছেলেটা এমন দামি হার আনতে পারবে না, আর আমার মেয়ের সাথে বিবাহ হবে না। আপনাদের মসজিদে রয়েছে, মনে করেন এটা হলো ঈদগার ময়দান। এই ঈদগার ময়দান 100 জায়গা অন্য লোকের রয়েছে, ওই জায়গাটা ঈদগার নামে নাই, কিন্তু আপনাদের গ্রামের মানুষ বারবার করে ওই লোকটার কাছে যায়। আপনার 100 জায়গাটা ঈদগার নামে লিখে দেন, না তো আপনি বিক্রি করে দেন। আপনারা বারবার যখন যাচ্ছে, সে বলছে আমি বিক্রি করবো না, এরকম আছে না, আমি বিক্রি করবো না। বারবার করে আপনারা যখন যাচ্ছে, সে বুদ্ধি কাটে যে এমন দাম পাবো তারা কিনতে না পারে। 100 জায়গার দাম মনে করেন 1 লাখ টাকা। কত? 1 লাখ। সবাই গিয়ে যখন বলছে বিক্রি করবো, তখন বলছে এই 100 জায়গা 50 লাখ। আচ্ছা, এই 50 লাখ টাকা দাম বলেছে, এটা কি বিক্রি করে দাম? যেমন দাম শুনে সবাই ছিটকে পালায়। বাচ্চা জানে দামি হারের কথা যখন বলবে, পাগলার বাপ নেই, মা নেই, কেউ নেই, ঘর নেই, মাল আনতে পারবে না, আর বিয়েও করতে পারবে না। কি বুদ্ধি খাটিয়েছে! কিন্তু যার আল্লাহ আছে তার কোনো টেনশন আছে না। ভালো করে হাতটা দেখেছে, দেখে বলছে বাচ্চা এলেন, হাতে দিয়েছে, যে বলে আল্লাহ যদি মাল দেয় আসবো, আল্লাহ যদি না দেয় আসবো না। ধরে বলে, হাঁটু ধরে বলেন, আল্লাহর কাছে বললে আল্লাহ দেবে না, দেবে না। 18 বছরের যুবক রাজত্বের এবারে ভেদ করে এবারে সোজা ছুটতে শুরু করেছে, কদম তুলে জঙ্গলের ভিতরে গিয়েছে। নামাজের পরে হাত তুলে বলে, আল্লাহ তোমার কথা শুনে বাদশার বাড়িকে কোনো ধাক্কানে খেয়েছি, মারে খেয়েছি। ও বাবা আল্লাহ, এখন বাদশার প্রস্তাব হলো, বাদশার বাদশার মেয়ের গলায় দামি হার রয়েছে, এইরকম দামি হার যদি আমি নিয়ে যেতে পারি, তাহলে আমার বিয়ে হবে না, তো বিয়ে হবে না। ও বাবা আল্লাহ,
তুমি হলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তোমার কুদরতি ক্ষমতা হলো আলাদা। ও বাবা আল্লাহ, তোমার কুদরতি ক্ষমতা, তুমি যদি এমন দাবি হার দাও তাহলে আমি বিয়ে করতে যাবো না, যাবো না। এইরা বলে ওই 18 বছরের যুবক তাহাজ্জুদের নামাজের পাঠিতে নামাজ পড়ে দোয়া করে যেই না ঘুমিয়েছে, আমার আল্লাহ ওই 18 বছর যুবক ছেলেকে ডাকলে, যুবক তুমি কেঁদো না, তুমি মনটা খারাপ করো না, আমি আল্লাহ জানালাম আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমার দিকে এক হাত আসো, আমি আল্লাহ আমি তোমার দিকে 2 হাত যাবো। তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ তোমার দিকে ছুটে ছুটে যাবো। ও আমার বান্দা, বাদশা যে দামি হারের কথা বলেছে, আমি আমার কুদরতের ক্ষমতায় প্রত্যেকের দামি হারে তোমার হাতে তুলে দেবো। তুমি চিন্তা করো না, চিন্তা করো না। সকাল যখন হবে, সকাল যখন হবে, ফজরের নামাজটা আদায় করে 2 রাকাত সালাতুর নামাজ হাজাত 2 রাকাত সালাতুর হাজাত আদায় করে এবার কদম তুলে সোজা তুমি জঙ্গল ভেদ করে নদীর কিনারায় গিয়ে দাঁড়াবে। বিরাট নদী দেখতে পাবে, ওই নদীর কিনারায় দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে ওইরা হইয়ে তুমি তাহিয়াতুর এ জায়গায় দাঁড়িয়ে আরবি ভাষায় সালাম দেবে। সালাম দেওয়ার সাথে সাথে আমি আমার কুদরতি ক্ষমতায় হযরত খিজির আলাইহিস সালামের হাতে বাদশার মেয়ের কোলে যে হার আছে, এর থেকে দামি হার খিজির আলাইহিস সালামের মারফতে আমি তোমার কাছে পৌঁছে দেব। হাত জোরে বলে সুবহানাল্লাহ। পাগলা ঘোড়ার হবে চুরি বলো আপনাদের ঘোষপুর এলাকা ন্যাংলা হ্যাংলা নাকে সিঁড়ি বয়স্কের টান মারে, নাকে সিঁড়ি সাঁটিস করে টান মারে, কোনো মেয়ে পছন্দ করে না, কোনো পছন্দ করে না। এখন আপনাদের ইমাম সাহেব যদি বলে আমার গ্রামের একটা মেয়ে তোমাকে আই লাভ ইউ বলেছে, তোমার বিয়ে করবে বলেছে, পাগলায় আনন্দ ঈদ হবে না, হবে না? বলে সারা জায়গার মেয়েরা দেখলে চুপে পালায়, আর মেয়ে আমাকে আই লাভ ইউ বলেছে, ও নাচতে নাচতে লুকি তুলে যাবে না, যাবে না? মানে এত নাচতে নাচতে লুকি তুলে যায় যে কাজ বেঁধে গেছে। আরো যদি কোনো দাদুর যদি দাদি মরে যায়, মন মতি খুব খারাপ, নাতি যদি এসে বলছে ও দাদু দাদু তাহলে কি তাহলে কদিন আর এরকম করে চলবে? আমি একটা মেয়ে দেখেছি তুই বিয়ে করবে, দাদু তখন হাসবে, বলে আগে দেখ, মন মতি ভালো হবে না, হবে না? দাদুর আর ঘুম আসবে না, তুমি বলে আগে দেখ, আগে দেখ। এখন 18 বছর ছেলে যে আদা করছে দাবি মালতো খুশিতে বাগে বা ঘুম আর আসে না, কিন্তু আল্লাহ জেগের করছে। ফজরের নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়েছে, করে নদীর কিনারায় গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। দেখ একটা হাত উঠছে, হাতে বিরাট দামি সে চকচকে জিনিস, মালটা নিয়েছে, নিয়ে খুশিতে বাগে বাগ বাচ্চার মেয়ের গলায় যে মাল ছিল তার থেকে দামি, ভালো করে থেকে পকেটে নিয়ে আল্লাহু আকবার শুকরিয়া নামাজ জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া নামাজ আদায় করে খুশিতে বাগে বাগ খুঁড়িয়ে যাচ্ছে কোথায়? বাচ্চার বাড়ি, বাচ্চার মেয়ে বেকর্ম। দরজা গিয়েছে, আসসালামু আলাইকুম, দরজা খুলেছে, বলছে কি ব্যাপার? বলে বেকর্ম। বাচ্চা দেখেছে বাচ্চা পাগলা ফেলে বলছে ডেকে লাই, পাগলা বাচ্চার কাছে দেখে বাচ্চার সিংহাসনে বসে, পাগলা ডেকে বলছে, বাচ্চা ডেকে বলছে পাগলা জ্বালাতন করতে আসলি কেন? বলে বিয়ে করবো। বলে মাল এনেছি? বলে হ্যাঁ। বলে কই দে। বাচ্চা মনে করো সিটি গোল্ডে মাল এনেছি, এত দামি মাল পাবে কোথায়? বলছে কই? বলে এইটা। বলে যে হাতে দিতে। বাচ্চা এখন মাল দেখা পাগলা দিকে তাকে মাল পেলো কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মাল থেকে খুশি ভাবছে আমার ভাইয়েরা, বাদশা মালটা দেখার পরে খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছে। এই 18 বছরের যুবক পাগলা, যার বাপ নাই মা নাই, যার ঘর নাই, সে মালটা পেল কোথায়? এখন আমি যখন বলেছে বিয়ে আমার দিতে হবে, আমি যখন বলেছিলাম মানালে বিয়ে হবে, অবশ্যই বিয়ের ব্যবস্থা করতে হবে। বাচ্চারা দরবারের ভিতরে বুদ্ধিজীবীদের ডাকলে বুদ্ধিজীবীরা একত্রিত হয়ে যাও, সবাই একত্রিত হয়ে গেল। বাদশা সিংহাসনে
সামনে বসে আছে, বুদ্ধিজীবীরা সামনে বসে আছে। সবাই বললেন, এক এক করে বললেন বাদশাহ আমাদের ডেকেছেন কেন বলে? ওই সবাইকে বাদশাহ ওই পাগলা ছেলেটাকে ডাকলে, পাগলা তুমি আমার নিকটে দাঁড়াও। 18 বছরের যুবকে 3 ছেলে অসহায় চলে কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ ওই জায়গাটায় চুক্তি করে দাঁড়িয়েছে। বাদশাহ হাতে ধরে সবার দিকে তাকিয়ে বললেন, এই বুদ্ধিজীবীরা মন্ত্রীরা শোনো, এই ছেলেটার বাপ নাই মা নাই, অসহায় এদিকে ছেলে, তবে এই ছেলেটাকে শোনো আমি ওটা করেছি, নিয়ত করেছি এই ছেলের সাথে আমার মেয়ে গুলবাহারের বিবাহ দিতে হবে। যেই না বলেছে রাজা দরবারে মন্ত্রীরা সবাই মাথায় হাত করে দিয়েছে। ও আমাদের সাহেব, আপনার মেয়ে হলো কোরআনের হাফেজা, আপনার মেয়ে হলো সুন্দরী, আপনার মেয়ে হলো কোরআনের হাফেজা, আপনার মেয়ে হলো তাহাজ্জুদে পড়নেওয়ালা। আমাদের সাহেব এখন এই ছেলের সাথে কেমন করে বিয়ে দেবেন? আপনার মেয়েকে বিবাহ করার জন্য বাইরের থেকে বড় বড় প্রস্তাব আসে, কিন্তু সেই প্রস্তাব গুলো আপনি কবুল না করে একটা পাগলা ছেলের সাথে কেন বিয়ে দেবেন বলেন? ওই সময়তে বাদশা থেকে বললো, আমি বলেছিলাম পাগলা যদি আমার মেয়ের কোলার যে হাড়টা আছে ওর থেকে যদি ভালো মাল আনতে পারে তাহলে আমি বিয়ে দেবো। এখন মাল যখন এনেছে আমার তোকে বিয়ে দিতে হবে। বুদ্ধিজীবীরা দাঁড়িয়ে বললেন, বাদশা এমন কথা আর বলবেন না, বলবে না, তবে শুনে রেখে দাও বিয়ে আমরা দিতে দেবো না। এর জন্য যত রকম কায়দা করতে হয় কায়দা করে চলে বলে কৌশলে আপনার বিয়েটা ভেঙে দেবো, দায়িত্বটা আমাদেরকে দিয়ে দাও। বিয়ে দিতে দেবো না, ভেঙে দেবার দায়িত্ব আমাদের। আমাদের এখানে এলাকায় আছে না, বিয়ে দেখাটা চিন্তা হয়ে গেছে, ফলে বলে কৌশলে কি করে প্রত্যেকটা মানুষের কাছে বুদ্ধিজীবী থাকে, থাকে না থাকে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী যখন গদিতে এসেছে প্রথম উনি ওনার গদিকে টিকিয়ে রাখার জন্য বলেছিল সরকারি যত ক্লাব রয়েছে কাগজ জমা দাও 2 লাখ টাকা করে দাও। বলেছিলেন 2 লাখ টাকা ঘটনা কেন বলেন? আচ্ছা কোন ক্লাবের সদস্য আছে, ক্লাবের সদস্য কোন চাচা আছে, সব ইয়ং ছেলে। ভোটের সময় যদি 100 কোদালের বাটি বার হয় ভোট বাইরে যাবে। মুখ্যমন্ত্রী জানে যে ভোট যদি আমাকে দখল করতে ক্লাব দখল রাখবে, ক্লাব দখল ভোট ঠিক জায়গায় ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ পড়ে কিছু চাচা মসজিদের চাতালে এসে দোলা মারছে। কেন বলে? বদিনা দিদি রাত এবার তো সাইড একটু সাইডে দেবো, বুঝতে পারছেন? সাইডে দেবো। মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর বুদ্ধিজীবী বলছে বাদশা আর হবে না, মুখ্যমন্ত্রী সাহেব আর হবে না। কেন? তাহলে কেলাম না দখলে তখন চাচারা ভুলেছে। তাহলে কি করতে হবে? তাহলে যত বড় বাবু ভোগ কাছে কাবু, যত বড় বাবু ভোগ কাছে কাবু, তাহলে সব লক্ষ্মীর ভান্ডার বলে লক্ষ্মীর ভান্ডার পাবে। আর বউ যদি লক্ষ্মীর ভান্ডার পায় আর স্বামী যদি বলে বাঘে সাইকেল মারবো, তখন বউ তো দেখার বলে দিদি 1000 টাকা দিচ্ছে তুমি সাইকেল মারতে পারবো। আর যদি স্বামী দিকে যদি বউ এরকম কিনে তোলে ভোটার বাইরে যাবে, যত বড় বাবু ভোট কাছে 18 বছরের যুবক রাজত্বের উপরে বসে আছে। এমন অবস্থায় বুদ্ধিজীবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদশাকে ডেকে বললেন, বাদশা চলেন আমরা এক জায়গায় বৈঠক খানা করবো। এইবার ঘরের ভিতরে বৈঠক খানায় চলে গেল। এক জায়গায় মিটিং শুরু করেছে বাদশা। চিত্রানি হারাটাকে নিয়েছে, ওই হাতটা আমাদের কাছে দেন, ওই পাগলা ছেলের হাত থেকে বিয়ের হাতটা বাঁচাবো, আমরা বিয়ে দিতে দেবো না দেবো না। এই না বলে ওই হাতটাকে নিয়ে অর্ষণ শুনলো। এই হাতটা বিক্রি হবে, আর বিক্রি হয়ে গেল। ওই আরেক টাকাটা 3টে ভাগ করলো। একটা ভাগ দিয়েছে বাদশার, দ্বিতীয় 2টো ভাগ রেখে দিয়েছে। বুদ্ধিজীবী দাঁড়িয়ে বললেন, বাদশা একটা ভাগ আপনি রেখে দেন, আপনি রাখেন। দ্বিতীয় নম্বর একটা ভাগ ওই পাগলা যেখানে বসে রয়েছে আমরা কজনা মিলে পাগলাকে মারতে মারতে মার্ডার করে দেবো। ওই মার্ডার করে দিলে বলে বিয়ে করতে আসবে না, আর যদি জীবনে থাকে হায়াতে থাকে তারপরে বিয়ে করার জন্য আসবে। যে কজনা মিলে পাগলাকে মার্ডার করবে সেই কজনায় একটা ভাগ নেবে। আর দ্বিতীয় নম্বরে যে ভাগটা রয়েছে রাজ দরবারে যত মানুষ রয়েছে তারা কিন্তু
একটা ভাগার লেবে ওটা বাদ করেছে তিনটে, বাক্সে একটা, যে কজন মার্ডার করবে একটা, আর রাস্তার পরে যত ব্যক্তি আছে তারা একটা। বাচ্চা দল বলছে তাও বাচ্চা ছিল, আমি ওমার খাবানো তোরা লেখা তোরা বুদ্ধিজীবী বলছে মাথা খারাপ, আজকে আমি মার্ডার করবো, কালকে যদি ধরা পড়ে যায় তুমি তো বলে দেবে এই পাগলা মার্ডার করেছিলে, ফেটে যাবো তোমরা। আর তুমি যদি এক গোলা খেয়ে রাখো তুমি তো বলতে পারবে, তুমি যে কথা পাগলা মার্ডার করেছো তার বলে তুমি কথা খেয়েছো, ধরা পড়তে পারবে চোরে চোরে বললে বা মার খাই, না বললে বা বাবুজি আমার ভাইরা বইটা কানের ভিতরে বাদশার এবারে বুদ্ধিজীবীরা এবারে মিটিং করে নিয়ে একদিন করলো রাস্তার বারে 18 বছরের যুবক আল্লাহ পাকের বন্ধু কোরআনের হাফেজ চুক্তি করে বসে রয়েছে। চারিদিকে দিয়ে একটা ঝাঁকের মতো আসলো, চারিদিকে দিয়ে মারো শুরু করেছে। বাবুজি আমার ভাইরা 18 বছরের যুবক যেদিকে তাকাচ্ছে সেদিকে মারে। ওই 18 বছরের যুবক ছেলেটা এবার আসমানের দিকে তাকে বলে আল্লাহ তোমার হুকুম মতো বিয়ে করতে এসেছি, আর বিয়ে করতে এসে এত মার খেতে হবে কেন? আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। এই না বলে দেখা যায় মারতে মারতে ওই 18 বছরের যুবক ছেলেটাকে জমিনের উপরে ফেলে দিয়েছে, জমিনের উপরে অজ্ঞান হয়ে পড়ে গেল। 18 বছরের যুবক জমিনের উপরে যখন পড়ে রয়েছে বাদশা ছুটে আসলো, ছুটে যে বলে দাঁড়ো আর মারতে হবে না, তাকে মুখে হাত দিয়ে বলে এই ছেলেটা পাগলাটা মারা গেছে, তবে এই লাশটাকে দিনের বেলা পার করা যাবে না, এই লাশটাকে রাতের অন্ধকারে লাশটাকে টেনে 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 জঙ্গলে ফেলে দিতে হবে। দিনের বেলা যদি লাশটা বার করা হয় তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এই না রাতটা গভীর হয়ে গেল, ওই 18 বছরের যুবকের পায়ে তড়ি বেঁধে টেনে 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 এবার জঙ্গলের ভিতরে নিয়ে ওই জঙ্গলের ভিতরে লাশটাকে ফেলে দিয়েছে। লাশের কাছে দাঁড়িয়ে বলেছিল পাগলা এবার তোমার বিয়ে করে সাধনা বেরিয়েছি। 18 বছরের যুবক ছেলেটা লাশ এবার জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছে। রাগে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাগে গে ওই জঙ্গলের ভিতরে লাশে পরিণত যখন হয়েছে। আমার ভাইরা ও যুবকেরা জোয়ানেরা, মানুষ আল্লাহর কথা না শুনতে পারে, মানুষ আল্লাহর কথা না মানতে পারে, কিন্তু আমার আল্লাহর মখলুক আল্লাহর কথা মানে লাশে পরিণত হয়ে রয়েছে। আমার আল্লাহ জঙ্গলের ভিতরে কাবিন হরিণী, ওই কাবিন হরিণী কেটে গে বললো কাবিন হরিণী তুমি ছুটে 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 চলে যাও জঙ্গলের কিনারায়। আমার একজন মাহবুব বান্দা, আমার একজন পাগল পড়ে রয়েছে, ওর কাছে গিয়ে তোমার বুকে নরম দুধের স্থানটা ওই পাগলার গালে দেবে, আর আমার পাগলা তোমার দুধটা টেনে টেনে খাবে, আর ওই দুধের গরম দুধের সেরায় আমি আমার পাগলার একেবারে চাঙ্গা সুস্থ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না পারে না পারে। জঙ্গলে গাভীর হরিণী গিয়েছে, গিয়ে দেখে একজন পাগল পড়ে রয়েছে, মুখে গরম দুধের স্থানটা গালে দিয়েছে, পাগলা টুকটুক করে খাচ্ছে, গরম দুধ খায়, আমার আল্লাহ সুস্থ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুস্থ হয়ে উঠেছে, উঠে বলছে আল্লাহ যতদিন বেঁচে থাকবার দেখবো তো আর উঠে আসবো না, এত মাছ সহ্য হয় আজ জীবনে বে করবো না, তা না করিস না কর চলে যা। শুধু জঙ্গলের ভিতরে গাছ পা বেতা কোরআনকে লোহাত করার বলে আল্লাহ জীবনে বে করবো না। রাতের বেলা 18 বছরের যুবক যখন ঘুমিয়ে গিয়েছে, আমার আল্লাহ ডেকে বললেন পাগলা আমি আল্লাহ যে কথা বলি নড়েচড় হয় না, তুমি বলে নামাজি, তুমি যখন ওয়ালা তাইয়িনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি যখন ঈমানের কাঁধে নামটা লিখেছো আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম ওই বাদশার মেয়ের সাথে বিবাহ করিয়ে আমি তোমাকে বলক দেশের বাদশাহ বানিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি চিন্তা করো না, টেনশন করো না, কুদরতি
ক্ষমতা কুদরতের পাওয়ার হলো আমার আলাদা। এই না বলে বাদশাহ ওই পাগলাকে আমার আল্লাহ বাংলাকে সান্ত্বনা করে দিয়েছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, আবার পরে যখন জুম্মার দিন আছে, জুম্মার নামাজ পড়তে কিন্তু মসজিদে যেতে হবে। সুন্দর করে গাহাত পা ধুয়েছে, গাহাত পা ধুয়ে মসজিদের দিকে যাচ্ছে আর বলছে আল্লাহ, গত জুম্মায় নামাজ পড়তে গিয়ে ফাঁস কাতারে বসে গলা ডাক্তার খেয়েছিল, মনে আছে? আল্লাহ আমি আর ফাঁস কাতারে যাবো না, ফাঁস কাতার গেলে গলা ডাক্তার খেতে হয়। যে সোজা মসজিদের ভিতরে পিছনে কাতারে বসেছে, ফাঁস কাতারে যাবো না, কাতারে বসেছে, বসে নামাজ পড়েছে, নামাজ পড়ে বসে আছে। মুয়াজ্জিন সাহেব আজান দেবে, দ্বিতীয় আজান দেবে, ইমাম সাহেব খুতবা বুকি করে নিয়েছে, খুতবা দেবে, দেয় না, খুতবা নিয়েছে। আর খুতবা নিয়ে মুয়াজ্জিনকে বলছে, মুয়াজ্জিন একটুখানি বসো। খুতবাটা বুকে করে যে খুব কাঁদছে, মুসল্লিরা মুখের দিকে তাকিয়ে ইমাম সাহেব কাঁদে কেন? ইমাম সাহেব দাঁড়িয়ে কান্নার তলে পর করে বলে, হে বলো দেশের মানুষের আমাদের নসিবটা বড় খারাপ, আমাদের কপালটা বড় খারাপ। সবাইকে ফেলফেল করে তাকিয়ে রয়েছে। বলে আমাদের জেনার এই যে মসজিদ রয়েছে, এই মসজিদে যিনি মাতোয়াল্লি বাদশাহ, যিনি ইমাম সাহেবের মাইনে দেয়, যিনি মুয়াজ্জিন সাহেবের মাইনে দেয়, যিনি টোটাল মসজিদটা দেখাশোনা করে, ওই বাদশার একটাই মাত্র মেয়ে, মেয়েটা হলো কোরআনের হাফেজা, ওই মেয়েটা হলো তাহাজ্জুদে পড়ে নেওয়ালা, এই মেয়েটা হলো বৈশ্য সুন্দরী। আমাদের কাছে নসিব বড় আনন্দের খবর ছিল। তবে দুঃখের বিষয়, আজকে ফজরের নামাজ মেয়েটা আদায় করেছে, আর ফজরের নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন ঘরে বসে তেলাওয়াত করেছে। আর তেলাওয়াত করার পরে মেয়েটা গুলবাহার ঘর থেকে নেমে সোজা ওনার দরবারের ভিতরে যে ভান্ডারে রয়েছে, ওই ভান্ডারের ভিতরে যে ফুল গাছগুলো রয়েছে, ওই মেয়েটা খালি পায় ফুল গাছগুলো ভ্রমণ করছিল। আর ভ্রমণ করতে করতে এমন অবস্থায় দেখা যায় একটা বিষাদর সাপ ওই গুলবাহারের পায়ে কামড় দিয়েছে। এই কামড় দেওয়ার কারণে বাচ্চার সুন্দরী মেয়েটা কোরআনের হাফেজা, ওই মেয়েটা ইন্তেকাল করেছে। আমাদের নসিবটা বড় খারাপ। তবে এই জুম্মার নামাজের পরে ওই মেয়েটার জানাজা হবে। আমরা সবাই জানাজার ময়দানে যাব, জানাজার নামাজ পড়ে দাফন করে বাড়ি যাব। আপনাদের এলাকায় যদি ভালো ছেলে ইন্তেকাল করে, মারা যায়, অ্যাক্সিডেন্ট করে, দুঃখের ছায়া কেরামে নামে না, সবার মুখে একই কথা ভালো। এখন মেয়েটা যখন ভালো, ইমাম সাহেব যখন বলেছে, সবার কষ্ট হবে না, সবাই বসে আছে, কাঁদবে। কে বলে কে কাঁদবে? সেই পাগলা। আল্লাহ যার জন্য এত মার খেয়েছে সে মরে গেল, হবে না? অনেক সময় কিছু ছেলের বাপেরা বলে, চল অন্তত মেয়ে দেখার নাম করে ঝেপে খেয়ে যায়, আসে না? অনেক চাচা রয়েছে, ফজরের নামাজের পরে বলছে চার দোকানে যাই, চল তাহলে কেন চা খাইয়ার না, কেন দিদির হাতটা মেরে আসে, দিদি চা করে দিচ্ছে, হাতে হাত তুলে দিয়ে যাচ্ছে। বাবুজি আমার ভাইরা, ও যুবকেরা, জোয়ানেরা, 18 বছরের যুবক মসজিদের ভিতরে ওদের নামে কাঁদে। ও বাবা আল্লাহ, বাবা আল্লাহ, যে মেয়েটার জন্য এতটা মারি খেয়েছে, যে মেয়েটার জন্য এতটা কষ্ট পেয়েছে, যে মেয়েটার জন্য এতটা দুঃখ পেয়েছে, সেই মেয়েটা আজকে মারা গেছে। তাহলে ওই মেয়েটার কাছে আমার বিবাহ হবে না। ও বাবা আল্লাহ, তোমার কথা মতো নামাজে পড়েছি, নামাজে পড়ে মসজিদে গলা ডাক্তার খেতে হয়েছে, নামাজ পড়ে তোমার কথা শুনে বিয়ে করতে গিয়ে গলা ধাক্কার খেতে হয়েছে। এখন সেই মেয়েটা মারা গেছে, তাহলে আমাকে বিয়ে হবে না। আর বিয়ে যদি না হবে তাহলে আমাকে মারে খাওয়ালে কেন? এই না বলে যুবক ছেলেটা ওজোর নয়নে মসজিদের ভিতরে কাঁদে। জুম্মার নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, লাশ থেকে কাঁধে করে ধরে এবার আস্তে আস্তে করে ঈদগার ময়দানের দিকে, এইবার জানাজার ময়দানের দিকে যাচ্ছে। 18 বছরের যুবক চোখের পানিতে বুকটা
চেয়ে দিয়ে বলে আল্লাহ যে মেয়েটার জন্য এতটা মারি খেয়েছি অন্তত একটা বার মেয়েটার চেহারা আমি দেখবো যে মেয়েটার জন্য এতটা কষ্ট করেছি এই মেয়েটার চেহারা দুঃখ ওই মেয়েটার চেহারা দেখে দুঃখটা মুছিয়ে নেব এই না বলে জানাজার ময়দানে লাশটাকে যখন রাখা হয়েছে ওই সময় যুবক ছেলেটা ছুটে 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 লাশের কিনারায় দাঁড়িয়েছে লাশের কিনারায় দাঁড়িয়ে ইমাম সাহেবকে ডেকে বললেন ও ইমাম সাহেব মনে বড় আশা মনে বড় আকাঙ্ক্ষা মনে বড় তামান্না এই মেয়েটার একবার কাপড়ের কাপড়টা খুলে দেন আমি একটু করে চেহারাটা দেখতে চাই যাই না বলেছে ইমাম সাহেব পাগলার দিকে তাকিয়ে বললেন পাগলা তুমি শোনো আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে ফাকরনা ফি বুয়ুতিকুনা ওয়ালা তাবাররুজনা তাবাররুল জাহিলিয়াতিল উলা মেয়েদের পর্দা করা হলো ফরজ এই মেয়েটা হলো কোরআনের হাফেজা এই মেয়েটা হলো তাহাজ্জুদ পড়েওয়ালা এই মেয়েটা হলো নামাজি এই মেয়েটা চেহারা আলগা করে আমরা গুনাহগার হতে পারবো না অর্থাৎ তোমাকে আমরা মুখ দেখাতে পারবো না এই না বলে পাগলাকে সরিয়ে দিয়েছে 18 বছরের যুবক পাগলা আল্লাহর পাগল এবারে নামাজের কাতারে দাঁড়িয়েছে ইমাম সাহেব দাঁড়িয়ে এইবারে জানাজার নামাজ সমাপ্ত করেছে লাশটাকে ঘাড়ে করে নিয়ে সোজা কবরস্থানে গিয়েছে কোথায় গিয়েছে দাফন করতে হবে হবে না হবে না আচ্ছা ভাই আমরা এখানে যারা বসে আছি মানুষের কোনা না জোরে বলে জোরে বলে হ্যাঁ বলছে কারো একটা আছে কারো দুটো আছে এই তো না প্রত্যেকটা মানুষের চারটে না প্রত্যেকটা মানুষের চারটে যন্ত্র একজন নাম চারটে মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে এসছে নাম আব্দুল সাত্তার নানার বাড়ি হয়েছে দাদা দাদির কাছে খবর হয়েছে আমার নাতি হয়ে চল দেখতে যাই নাম রেখেছে আব্দুল সাত্তার গিয়ে কি বলে যে আব্দুল সাত্তারকে দাও না কচি দাও কচি সোনা ময়না ভাই তাহলে কোটা নাম হলো নাম আব্দুল সাত্তার হলো কচি আব্দুল সাত্তারের যেদিন বিয়ে হবে আব্দুল সাত্তার বিয়ে হচ্ছে গাড়িতে করে নিয়ে যাচ্ছে সবাই জানে আব্দুল সাত্তার কেউ বলে আব্দুল সাত্তার যাচ্ছে কি বলে বর ওটা হলো তিনটে একবার আব্দুল সাত্তার ফটো তুলেছে বিনা ফলানো হয়েছে মসজিদের খাটিয়ায় করে নিয়ে যাচ্ছে সবাই জানে আব্দুল সাত্তার কি বলে মায়ের তালি ওটা হলো যন্ত্র একজন নাম মেয়ের বেদি বাচ্চা হয়েছে বাচ্চা খাটে পেশাব করেছে মা বিরাট চালাক বাচ্চা খাটে পেশাব করে খাটের গদি নষ্ট হয়ে যাবে তাই মা এরকম বাচ্চার হাত ধরে এরকম তুলে উঠে আনে এসে বলে এই করছে মুতে 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 বলে না বলে না করছে মুতে দিল তারপর সেই করছে হিসি কর হিসি কর হিসি কর মুখ চলে গেল হিসি কর বলছে হিসি করলে এখন মায়েরা বিরাট চালাক বলে মুখ এলে বলে না হিসিও বলে না এরা তুলে বলছে তার মানে ক্লিয়ার পার হাতে না মুখ একটা যন্ত্রা কোয়ালিটি বেল্টেছে কোয়ালিটি ভাবছে আমার ভাইরা ও যুবকেরা চলে না এবার জানাজারে মায়ের থেকে লাশটাকে যখন এবারে কবরস্থ করানোর জন্য এবারে 2 দিন থেকে যখন ঘোষণা নামলো লাশটাকে কবরে দিয়েছে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ বিসাবিলিল্লাহ এই না বলে যখন দোয়া বলা শুরু করেছে ভাবছে আমার মায়েরা একটা একটা করে কেরো করে দিয়েছে কবর থেকে মানুষগুলো উঠেছে এবার কবরে যখন একত্রিত করা হলো আমাকে আমার ভাইরা ইমাম সাহেব কবরের পাশে দাঁড়িয়ে মুসল্লিদের দিকে তাকিয়ে ও বলে বিসমিল্লাহি ওয়া মিল্লাতি রাসূলিল্লাহি ওয়া বিসাবিলিল্লাহ বলে যখন দেওয়া হলো এবার সবাইকে ডেকে বললো তোমরা এবার মুঠো করে মাটি ধরো বিহা খালামানা বল ওয়া বিহা নুঈনুকুম ওয়া বিহা নুখরিজুকুম তারাতান উখরা এই না বলে এক এক করে মাটি দিয়ে চলে যায় ওই 18 বছরের যুবক যার মাটি তোমার পালা পড়ে গিয়েছে ওই ছেলেটা এবার কবরের কাছে উঠেছে হাতে করে মাটিটা দিয়ে বলে আল্লাহ যে মেয়েটার জন্য এতটা মারি খেয়েছি যে মেয়েটার জন্য এতটা
যন্ত্রণা কষ্ট পেয়েছি, যে মেয়েটার জন্য খোলা ধাক্কা রেখেছি, যে মেয়েটার জন্য এত মেয়রণ করেছি, আমি ওকে বড় ভালোবাসি, আমি কেমন করে ওকে মাটি দেবো এই না বলে মাটি নিয়ে অজর নামে কাঁদে। এই ঘোষপুর এলাকার ছেলেরা শোনো, বাবু যদি মারা যায়, মা যদি মারা যায়, জানাজার পরে যখন কবরস্থ করা হয়, গ্রামের লোক সবাই মাটি দিয়ে চলে যায়, নিজের সন্তান দাঁড়িয়ে হাতে করে মাটি নিয়ে কবরের মায়ের কবরের কাছে দাঁড়িয়ে হজর নয় রেখে তাদের মা আমার জন্য যে কষ্ট মেহনত করেছো, আমি ব্যবসা করে বিদেশে থাকি, আমি যখন ঘরে দরদার পাশে আছি, মা তুমি আমার পেটা বলে আওয়াজ দিতে, আমি যখন জলসা করে বাড়ি আছি, মা তুমি বার বার করে বলতে বলছি আজার কথা ছিল 10টা, হলো কেন 12টা কি হয়েছিল গতি, আজকে মা আমি তোমার সোনাবাকে চেহারা দেখতে পাবো না এই না বলে নিজের কলিজার টুকরা সন্তান মাটি হাতে করে নিয়ে কবরের পাশে কাঁদে না বল বল মায়ের বুকে মাটি দেয় না, মাটি দিয়ে কাঁদে, অজাব নাইনে কাঁদে, গ্রামের ভাই বলেন, চাচা বলেন, আত্মীয় স্বজনেরা বুঝিয়ে বলে কোচিং কেতো না, মাটি দাও কবর ধরে আমর করে কাঁদতে দেয়, কিন্তু 18 বছরের যুবক যে মেয়েটার জন্য এত মারি দিয়েছে, যে মেয়েটার জন্য এত কষ্ট করেছে, সেই মেয়ের বুকের উপরে কেমন করে মাটি দেবে এই না বলে আস্তে আস্তে করে মাটি দিয়ে কবরের কাছে সবাই মাটি দেয় দেখবে, পাগল দাঁড়িয়ে যখন অজরে রয়ে কাঁদে, এবারে দাঁড়িয়ে বলছে পাগল মাটি তোমার হয়, মাটি দাও না তো জায়গা ছেড়ে দাও বলে পাগলকে তখন ভ্রমণ দিল, পাগলের নিজের কান্না নিজের কষ্ট বুকে চেপে রেখে এবারে নিজে হাত গলা কথা এক মুঠো দিয়ে আর এক মুঠো মাটি দিয়ে অজরে রয়ে কাঁদে, আবার যখন তখন আর এক মুঠো মাটি দেয়, পাগলার মনের ভিতরে পাগলার বুকের ভিতরে তার কলিজায় চৌচির হয়ে যায়, কিন্তু মানুষ জানে না কেন পাগলায় আমরও করে, অবশেষে দেখা যায় ধমক দেওয়ার পরে 3 মুঠো মাটি দিয়ে পাগল হেঁটে হেঁটে চলে যায়, কবরের স্থান থেকে বার হয়, একবার কবরের দিকে তাকিয়ে বলে আল্লাহ আমার প্রেমিক আমার ভালোবাসার মানুষ যার জন্য এত কষ্ট করেছে মেহনত করেছি, তার লাশটাকে দাবরে করে দিয়ে আবার যেতে হয়, এইরা বলে এক পা এগোয় এক পা পিছয়, ওই কবরটা বারবার থেকে আবার যখন যুবক ছেলেটা চলে যায় জঙ্গলের ভিতরে, ওই জঙ্গলের ভিতরে গিয়ে এবার আসরে মাগরিবের নামাজে পড়ে, তাহাজ্জুদের নামাজে আল্লাহ পাক দরবারে হাত তুলে ওজর নয়নে কাঁদে, আমার আল্লাহ যার জন্য এত কষ্ট মেহনত করেছি তাকে আমি পেলাম না, তাকে দাফন করে আসতে হলো, এই না বলে কাঁদতে কাঁদতে যাই না ঘুমিয়ে গেছে, আমার আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহর কুদরতি ক্ষমতা, আল্লাহর কুদরতি পাওয়ার আমার আল্লাহ থেকে বলেছিল এ পাগলা পাগল তুমি কেঁদো না আমি আল্লাহ যে কথা বলি সেই কথার উপরে দাঁড়িয়ে থাকি, ওই মেয়েটার সাথে আমি তোমার বিয়ের ব্যবস্থা করবো, তুমি চিন্তা ভাবনা করো না, তুমি তার বুকের উপরে মিনা হাফালা বানাবো, অভিহান অভিহান করেছো, তার উপরে বলে মাটি দিয়েছে তা কি হয়েছে, আমি আল্লাহ মুরদাকে চিন্তা করে দিতে পারি, আমি আল্লাহ চিন্তাকে মুরদা বানাতে পারে, আমি আল্লাহ ফকিরকে বাদশা বানিয়ে দিতে পারি, আমি আল্লাহ বাদশাকেও ফকির বানিয়ে দিতে পারি, এই ক্ষমতাটা হলো আমার, তবে পাগল্লা এই রাতের বেলা ঘুম থেকে তুমি উঠে যাও, ঘুম থেকে উঠে কদম তোলে সুদা চলে যাও ওই জঙ্গলে, ওই কবরস্থানের পাশে দাও, কবরের কাছে গিয়ে সালাম দেবে, সালাম দেওয়া হারা পরেতে তুমি এই কবরটাকে আস্তে আস্তে করে আলগা করো, আলগা করে দেওয়ার পরে ওই কবরের ভিতরে ঢুকে যে 3টে গেরো রয়েছে 3টে গেরো ভালো করে বেঁধে দিয়ে ওই লাশটাকে তুলে তুমি জঙ্গলের ভিতরে নিয়ে আসবে, আর জঙ্গলের ভিতরে লাশটা নিয়ে আসার দায়িত্ব তোমার, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই লাশটাকে জীবিত করে দিয়ে পড়িয়ে দেওয়ার দায়িত্ব সব আমি আল্লাহ আমার, জোরে বলে একটু জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে তাকবীর, জোরে আল্লাহ ধন্যবাদ।
وعلى آل سيدنا درود شریف اللهم صل على وعلى آل ভাই আল্লাহ পারে না হ্যাঁ আল্লাহ পারে তো এ পাগলা এখন ভাবছে যখন জীবিত ছিল বেগো দিয়ে হদ্দমারি খাওয়া খেয়েছি তখন হলো না এই মোড়া লাশ লেগে ফের কি বিপদে পড়তে হবে না ভয় লাগবে না পাগলা ঘুরে থেকে উঠে যাচ্ছে কবরের দিকে যাচ্ছে একটা এবছর একবার পিছনে যাবো না বিপদ ভাই কি ভাই আস্তে আস্তে কবরের কাছে গিয়ে কবরটা আলগা করেছে কবরটা আলগা করে দেখছে ওই মাইয়েতের কবরটা আমার আল্লাহ আলোয় আলোকিত করেছে জুড়ে বলে কেন বলেন কোরআনের হাফেজ ভালো লাশটাকে তুলেছে তুলে লাশটাকে না তুলে কবর সুন্দর করে বেরানো সুন্দর করে কারণ মেয়েদের বেশি ভালোবাসে গিয়ে বাপ না মা বাপেরা বেশি ভালোবাসে মেয়েদের দিকে সন্তান মেয়েকে খুব ভালোবাসে বাচ্চার একটাই মতো কলিজার টুকরা সকালবেলা যদি মেয়ের লাশের ওই মেয়ের কবর দেখতে এসে দেখে কবর যদি আলগা থাকে সন্দেহ হবে না আর 30-40 করে যদি খোঁজে যে আমার মেয়ের লাশ কোথায় কি হয়েছে খুঁজে যদি ধরা পড়ে জঙ্গলে পাগলার কাছে আর বাঁচাবে হ্যাঁ পাগলা ওই ভাইকে কবরটা খুব সুন্দর করে মেরামত খুব সুন্দর করে যেমন ছিল ওরকম করে যে বাচ্চা যেন বুঝতে না পারে লাশটালে ওটা জঙ্গলের ভিতরে আর তাঁবুর কাছে রেখে দিয়ে জঙ্গলের ভিতরে ঘরের ভিতরে ঢুকে গেছে পাগলা ঢুকে গিয়ে বলছে আল্লাহ দায়িত্ব তোমার নিয়ে নিচ্ছি আমি যা করবে তুমি করো বলে ঘরের ভিতরে গিয়ে কাঁদছে লাশ সামনে রয়েছে ভাবছি আমার ভাইয়েরা 18 বছর যুবক ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে আর আল্লাহ পাকে দরবারে গেলে বলে আল্লাহ তুমি যখন হুকুম করেছো হুকুম অনুযায়ী কাজ করেছো এবার তোমার দায়িত্ব কি করবে সেটা হলো তোমার দায়িত্ব এই না বলে দেখা যায় ওই 18 বছরের যুবক ছেলেটা এবার ঘরের ভিতরে যখন কোরআন তেলাওয়াত করে এমন অবস্থায় দেখা যায় সকাল যখন হয়ে গেল ওই জঙ্গলের ভিতরে দিয়ে দুইজন মুসাফির মানুষ হেঁটে যায় ওই মুসাফির মানুষ দুটো হেঁটে যেতে থাকে একটা তাঁবু রয়েছে একে অপরে আলোচনা করছে আরে জঙ্গলের ভিতরে হিংস্র জন্তু থাকে বাঘ থাকে সিংহ থাকে শিয়াল থাকে অন্য জীবজন্তু রয়েছে জঙ্গলে থাকে সেই জঙ্গলে ছোট একটা তাঁবু নিশ্চয়ই তাঁবু যখন রয়েছে মানুষের বসবাস রয়েছে তবে তাঁবুর কিনারায় যাবো এই না বলে দুজন মোটাদের তাঁবুর কিনারায় আছে আর তাঁবুর কিনারায় এসে দেখে একটা লাশ শোভানো রয়েছে মাইয়ের শোভানো রয়েছে এই না ভাবে মাইয়েরটা দেখার পরে ওই তাঁবুর কিনারায় দাঁড়িয়ে সালাম দিয়েছে সালাম দেওয়ার পরে 18 বছরের যুবক ছেলেটা সালামের উত্তর দিয়েছে দরজাটা খুলে দিয়েছে ওই সময় মুসাফির মানুষ থেকে বললে এই যুবক আমার যুবক তোমার নামকে তোমার পরিচয়টা কি বলো ওই যুবক ছেলেটা জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে বললে আমার নাম হলো ইব্রাহিম বিন আদহার বললেন এই মাইয়েরটাকে বললে মাইয়েরটা হল কেউ না এটা হলো হব আমার স্ত্রী এটা হলো হব স্ত্রী মানে হবে হইলে এখন বলছে হবে স্ত্রী সে আবার কি কথা বলছে হ্যাঁ মেয়ে কলেজে পড়ে কলেজে পাস করলে বাপ বেঁধে চিন্তা ভাবনা করেছে তা উকিল ডেকে বলছে আমার মেয়ের বেঁধেও ভালো একটা ছেলে রাখো তেমন মেয়ে তখন দাদির কাছে গিয়ে ঘুম করে বলছে যে বছর মাধ্যমিক দিয়েছিলাম সেই বছর হুক মেরেছি কি মেরেছি হুক মেরেছি আর এর ভিতরে মালাপত্র হয়ে গেছে আমাদের মানে কাউকে জানতে দেয়নি বলছে হবে স্ত্রী মানে কি তোমাদের গন্ডগোল ছিল বলছেন না বিস্তারিত সব জানিয়ে দিচ্ছে সব বলে দিচ্ছে বলছে কি সাপে কল বলছে হ্যাঁ বল দেখি কোথায় আলগা করে দেখেন যেখানে সাপে কামড়েছে সেখানে রস বার হচ্ছে একজন জঙ্গলের ভিতরে গাছ তুলে হাতে বেঁধে গালটা ফাঁকা করে যেই গালে দিয়েছে তোমার সাথে সাথে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার আল্লাহ জীবিত করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পারে না ওই যুবক ওই কুলবাহার কোরআনের হাফেজ
নিয়ে এবার পর্দা করে বসে গেছে। ওই মোতাবের জিজ্ঞাসা করলো নাম দাও আমার ইসমুকা, মা তোমার নাম, তোমার পরিচয়টা কি বলো? ওই মেয়েটা বললেন আমার নাম হলো গুলবাহার, আমি হলাম বড় গবেদের বাদশার মেয়ে। বলছে এখানে কেন? ওই মেয়েটা বললো আমি জানি না। ওই সময়তে বাজারের যুবক এবারে মোজাবির দিকে তাকে বললো মোজাবির, মেয়ের মুখে চা শোনার শুনেছ, বাকি মেয়েটা এখানে কেন? আমি কাছ থেকে বিস্তারিত শোনো। বিস্তারিত যখন শুনেছ, ওই মেয়েটা পাগলের দিকে তাকিয়ে মুসকে এসে বললেন মোজাবির মোজাবির, আমার আব্বা আর মা আমার রাজে দরবারে যখন খানা খাচ্ছিল, আমি যখন খানাটা আমার আব্বা আমাকে দিচ্ছিলাম, আমার আব্বা আর মা আমাকে জানো একটা বিয়ের ছেলের প্রস্তাবের কথা বলছিল। একে অপরে আলোচনা করতে করতে আমার আব্বা বলেছিল সেই ছেলেটা নাকি পাগলা, সেই ছেলেটা নাকি মারি খেয়েছে, সেই ছেলেটা নাকি গোলার হার দিয়েছিল, কিন্তু তাকে মাটিতে মাটিতে মেরে দিয়েছিল। তবে শুনে রাখেন, জেনে রাখেন, এই যে পাগলাটা দাঁড়িয়ে রয়েছে, এই পাগলাটা অন্য কেউ নয়, ওরকম আইনুল্লাহ বসিরুনা বিহা, আল্লাহ চোখ দিয়েছে। এই চোখ দিয়ে আমি রাজা দরবারে আমি এই পাগলাকে দেখেছিলাম। এই পাগলা আমার বিয়ে করতে গিয়েছিল। তবে এই পাগলাটা সাধারণ কোনো পাগলা নয়, যে পাগলাটা আমার খাবার করে জীবিত হতে পারে, যে পাগলাকে আমার আল্লাহ হেফাজত করতে পারে, সেই মানুষটা অন্য কেউ হতে পারে না। মোজাবের মানুষেরা আমাকে আরো আমার রাজা দরবারে যেতে হবে না, আমার অন্য জায়গায় যেতে হবে না, আমার সাথে পাগলার বিবাহটা করিয়ে দেন। আমি আমার এই পাগলার সাথে বিবাহ করে এই জঙ্গলের ভিতরে আমাদের দাম্পত্য জীবনটা সুখী মহায় করে নেব। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার দুজনে মোজাবির ধরে এবারে বিবাহটা করিয়ে দিলেন। বিবাহটা যখন হয়ে গেল, আমাকে আমার ভাইরা এবার পাগলা এই গুলবাহারকে জঙ্গলের ভিতরে আনন্দে মিলে মিশে সংসার করে। কিন্তু গ্রামের সবাই জানে বাদশা কবরের কাছে গিয়ে কাঁদে, বীর কবরের কাছে কাঁদে, মনটা বড় খারাপ। 1 বছর 2 বছর প্রত্যেকটা বছরে মৃত্যুর তারিখ করে বাদশার সে চোখ টানায়। বাদশা মনে করে আমার মেয়ে মারা গেছে, কিন্তু আমার আল্লাহ সেই মেয়েটাকে তো জীবিত করেছে। বাদশাকে তো জানে না। 1 বছর 2 বছর 3 বছর করে কাঁদে। প্রতি বছর 12 বছর পর স্ত্রীর কাছে গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্ত্রী বলছে কি ব্যাপার? বলছে আমার একটাই কলিজার টুকরা মেয়ে ইন্তেকালের পথে এখনো পর্যন্ত আমার বেরের মেজাজ ভালো হয়নি, কি হয়েছে বলো? বলে আমার একদম ভালো লাগে না, এই 12 বছর হয়ে গেছে এখনো ভুলতে পারিনি, মেয়ে কবর দেখলে কলিজা ফেটে যায়, কি হবে? বলে আমার ইচ্ছা আমি একটু জঙ্গলে শিকার করতে যাব। কোথায়? জঙ্গলে শিকার করতে যাব। বলছে একা যাবেন? বলছে না দলবল নিয়ে যাব। বলছে ঠিক আছে আপনি যান। মনটা ফ্রি করে জঙ্গলের ভিতরে বাদশা বল কোথায় রে বাদশা সোজা কদম তুলে জঙ্গলের ভিতরে গিয়েছে। শিকার করতে গিয়ে দেখে একটা গাভীন হরিণ, যে গাভীন হরিণ সেই পাগলার দুধ খাইয়েছিল, সেই গাভীন হরিণ গাছের কচি কচি পাতাগুলো খাচ্ছে। এইবার বাদশা আস্তে আস্তে করে ঘোড়ার পিঠ থেকে নামলেন, ছলে বলে কৌশলে যেই তীরটা ছুঁড়ে মেরেছে ওই গাভীন হরিণ রেগেছে। লাগার সাথে সাথে গাভীন হরিণ জঙ্গলের ভিতরে ছুটতে শুরু করেছে। যারা শিকার করে তারা জানে, যারা বন্দুক দিয়ে পাখি মারা তারা জানে, গুলি করেছে ঘুঘুটার কোথায় গিয়ে পড়ছে সে খেয়াল কেউ না রাখলে, যে মারে সে খেয়াল রাখে না, রাখে না, সে রাখে। গাভীন হরিণ যেদিকে ছোটে বাদশা সেই দিকে ছোটে, রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, রাখে গিয়ে যেখানে বাঘের হয় সেইখানে গিয়ে সন্ধে হয়। গাভীন হরিণে ছুটে ছুটে বাচ্চার মেয়ে যে ঘরে বসবাস করছে সেই তাঁবুর কাছে কি করেছে, ছুটে গিয়েছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, হরিণটা জবাই করেছে। করার পরে বলছে আল্লাহ আমি বাদশা, কিন্তু রাজদরবারে আমি বাদশা করি, রাজত্ব করি, কিন্তু আমার জামানায় আমার আমলে জঙ্গলের ভিতরে এই তাঁবু ঘেরে বসবাস করবে, এর তো জবাব আমাকে দিতে হবে। যখন ঘর আছে নিশ্চয়ই মাংস আছে, আছে না? ভাববে না, ভাববে না।
ভাববে। তাই বাদশাহ আস্তে আস্তে ঘরের দরজার কাছে গেছে, যে বলছে আসসালামু আলাইকুম হালাল ভাই। বাপ যদি কাজে গিয়ে হারিয়ে যায়, 10 বছর পরে যদি বাপ বাড়ি আসে রাতে রত করে কাউকে না বলে ঘরের দরজার কাছে যদি সালাম দেয়, মেয়ে বলো ছেলে বলো স্ত্রী বলো বুঝতে পারবে না যেটা আমার স্বামীর গোলা, এটা আমার বাপের গোলা, পারবে না। যেই বাপটা সালাম দিয়েছে, মেয়ে তখন ঘরের ভিতর থেকে বলছে আমার বাপের মতো গোলা, সালাম দিয়েছে আমার বাপের মতো। তখন মেয়ে ঘরের ভিতরে জোরে উত্তর দিয়েছে ওয়ালাইকুম আসসালাম। বাপ তখন ছ্যাঁক করে উঠেছে আমার মেয়ের মতো বলা হবে না বাবা, তো মেয়ের মতো বলা, মেয়ে তো মারা গেছে 12 বছর আগে। ওই সময়তে দেশের ওই ঘরের কিনারায় দাঁড়িয়ে বললেন মা তোমার নাম তোমার পরিচয়টা একটু করে আমাকে দাও, ওমা তোমার নামটা কি বলো। ওই সময়তে দেশের রেগে বললে আমি অন্য কেউ না, আমি হলাম দেশের বাদশার মেয়ে, আমার নাম হলো গুলবাহার। এখন যেই না বলেছে গুলবাহার, বাদশাহ বাপ হবে না বলেন, যদি আমার মেয়ে গুলবাহার হয়, আমার মেয়ে তো 12 বছর আগে মারা গেছে, তাকে আমি বছরে মৃত্যু ত্যাগ করে কবরে জিয়ারত করো, কিন্তু এখন তো বলছে আমার মেয়ের নামে না, তবে আমার মেয়ের নাম যদি হয়। ওই সময়তে দাঁড়িয়ে বললেন ওমা তুমি শোনো, একবার তুমি ঘরের বাইরে এসো। তাই না বলেছেন, ওই সময়তে গুলবাহার ঘরের ভিতরে দাঁড়িয়ে বললেন না আমি কিন্তু আপনার কাছে আমি যাব না, আপনার নিকটে আমি যাব না। বলে কেন? বন্দা করা হলো ফরজ। আমি আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছে পাপারনা বিবরতি কুল্লা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, বন্দা করা হলো ফরজ। আপনি বাদশা, আপনার কিনারায় যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে এদের থেকে আমাকে বন্দা করতে হবে, ওই মানুষগুলোকে দূরে সরিয়ে দেন। আপনি যদি দূরে সরিয়ে দিতে পারেন তাহলে আমি কিন্তু আপনার সাথে আমি কিন্তু আপনার কাছে যাবো না। বাদশা তো অবাক হয়ে গেল, এখন যদি আমি দূরে সরিয়ে দেই, আর এই যে বলেছে গুলবার আমার নাম, ও যদি ভূত হয় বিপদ হয়ে যাবে। এই এরকম হয় না গ্রামের মেয়েদের জেনে পেয়েছে, ভূতি পেয়েছে, ইমামটা সারা কেউ ফুটিয়েছে, বলছে বলে না বলে আপনার কথা বলছি, নামাজে লাইভ চলছে বলে বলছি খাদের গাছি আজকে একটা মেয়ে জেনে পেয়েছে আমার সাথে থাকতো, তো ওকে যা কিছু জানিকে পোপা দেশে এখন ছেড়ে গেছে, ও এখন সোজা বাড়িয়েছে ঘরের দরজায় খাদেছে। বউ দরজা খুলে বলছে এই খাদের কি ব্যাপার, এই খাদে রেখে কেন? আমাকে খাদের বললো কেন? তা বলছে সর্বমানে ঘরে না ঢুকে ছুটে আমার কাছে বলছে হুজুর সে গন্ডগোলে আমি কি, তাহলে আমি 8 নম্বর থেকে আসতে চাইছি, বাসন্তী 8 নম্বর থেকে আসতে চাইছি, একটা মেয়ে চিৎকার করছে তো, আর আমার ধরে লিখেছে আমি কুমা দেওয়ার বাড়িয়েছি, যে তোমার ভাবি আমার দেখো এই খাদে গন্ডগোল বেঁধে গেছে। আমার বাচ্চা বলছে কি হবে তা ঠিক, আমার সব দূরে সরাতে বলছে সরিয়ে দেবো। এখন ও যদি ভুতিয়ে আমার ঘরে বিপদে আমার তো 12 বছর আগে মারা গেছে। বাচ্চা সবাইকে বলছে সরে যা সাইজটা বেতালি ছুটি আসবে, সবাইকে সাইজ করে দিয়েছে। ভালো আমার ভাইয়েরা বাদশাহ মুখের দিকে তাকিয়ে বললেন মা তুমি এবার আমার কাছে আসতে পারো। তাই না বলেছে সাথে মেয়েটা মুখের দিকে তাকিয়ে ছুটে আসে, বাবা দাঁড়িয়ে রয়েছে, মাকে জড়িয়ে নিয়ে বাপকে জড়িয়ে ধরেছে, বাবা মেয়েকে জড়িয়ে ধরেছে। বিস্তারিত কতটা আলোচনা করে মা মেয়ে যত কাঁদে বাবু তত কাঁদে, ও ঝড় মারে কাঁদের পরে দেখা যায়। বিস্তারিত শোনার পরে বাদশাহ দেখে বললেন মা তুমি যে 12টা বছর এই জঙ্গলের ভিতরে বসবাস করো, এতটা কষ্টের ভিতরে চলে রয়েছো, একটাবারে কেন আমাকে জানালে না বলো? ওই সময়তে মেয়ে দেখে বলো মা রাজতার বাড়ির থেকে আমার আল্লাহ আমার যে সংসারটা দিয়েছে এই সংসারের বিনিময়ে এই জঙ্গলের ভিতরে আমার আল্লাহ রাস্তার বাড়ির থেকে অনেকটা ভালো রেখেছে। ওই সময়তে এবারে
মাদ্রাসা ডেকে বলছে মা আমার বাপ কই বাপ দেখুন বাপ মানে কি বলো দেখে জামাই ঠেলায় করে বলছে বাপ ঠেলায় করে গ্রামের ছেলে একটা তিনটে ছেলে দুটো ভালো স্কুলে পড়ে হেভি গুণাতার বেড়ে হেভি পড়ে আর ছোট ছেলেটা বাথরুমে গিয়ে এত হাগা হাগে সে কেউ ঢুকতে পারে না নাচতে শিখতে পারে হচ্ছে ফাঁস করে টান মেরতেছে বলছি কি করি বলে মান সম্মান চলে যাচ্ছে দে মাছটা ঠেলে দে আর মাছটা ঠেলে তার চাতে করে বলছে আমার ছেলে মাছটা আমার ছেলে মাছটা এরকম করে না আমার ছেলে বেশ চাঙ্গা আমার ছেলে আমার জানাজা পড়ে বিরাট চাঙ্গা যখন বেকার দিতে গিয়েছিল তখন গলা দাখান মেরে বার করেছে আর ঠেলায় পড়ে এখন বলছে আমার বাপ কই বাপ হয়েছে সালা মশা হয়েছে বাবা চলো রাস্তার পারে তকবীরটা নারে তকবীর নারে তকবীর হুজুর আসে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আসলে একটু সালাম করি হুজুর আসে ইয়া নবী সালাম আগে নবীজি আমরা গুনাহগার ও আশায় আমাদের সদাকার এই নসিবে হবে কি একবার দেখিব রওজা ও আপনার ইয়া নবী সালাম يا حبيب السلام نبيجي سلام علمي আমার নবীজি সালাম এলান এই ঘোষপুর আশেপাশে এলাকার নবীজি সালাম এলান আমাদের সবার আমরা যে গুনাহগার উম্মত ও আপনার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালামুল্লাহ আগে